ওয়েলকাম টু ইংলিশ ক্লাস উইথ মোহাম্মদ আব্দুল আলিম স্যার। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব এলিমেন্টারি ক্লাসের 9 নাম্বার, যেটা আমাদের শীটের হবে 8 নাম্বার। এটাকে আমরা 4 ভাগে ভাগ করছি, অর্থাৎ 8 নাম্বার টেস্টটা হয়ে যাবে আমাদের কত 9, 10, 11, 12 এই 4টা অংশে। সো এই টপিকগুলোতে আমরা কি কি দেখব? সিম্পল পাস্ট সিম্পল দেখব, নেগেটিভ অ্যান্ড এগো, টাইম এক্সপ্রেশনস, হোয়াট ইজ দ্য ডেট, লিঙ্কিং ওয়ার্ডস, বিকজ, হোয়েন, আনটিল এবং প্রিপোজিশনের ব্যবহার। সো চলো আমরা শুরু করতে পারি। প্রথম যে বাক্যটা আমি বলছি খেয়াল করো, প্রিন্স চার্লস ড্যাশ কানাডিয়ান, হি ড্যাশ ইংলিশ। তো প্রিন্স চার্লস ইজ নট কানাডিয়ান, তিনি কানাডীয় বংশের নয়, কানাডীয় নয়। তিনি কি? হি ইজ ইংলিশ, তিনি ইংরেজিও। আই ওয়ান্টেড টু বি অ্যান আর্টিস্ট। কেন এ ওয়ান্টেড টু বিটা নেওয়ার চিন্তা করলাম? বলছে আমি যখন শিশু ছিলাম, তাহলে এখানে ছিলাম বলতে ওয়াজ হবে, তাহলে এখানে ওয়াজ আছে, এখানে এন আছে, এই জন্য এটা যেহেতু ওয়াজ পাস্টে, তাই এটা পাস্ট হয়ে যাবে। তাহলে আই ওয়ান্টেড টু বি অ্যান আর্টিস্ট হোয়েন আই ওয়াজ এ চাইল্ড। হি ড্যাশ ব্লাইন্ড ড্যাশ দ্য কার অ্যাক্সিডেন্ট ড্যাশ দ্য বিচ। আমি যদি এখন বলি সহজ করে যে হি ওয়েন্ট ব্লাইন্ড, মানে হি গো ব্লাইন্ড, যেটা মানে অন্ধ হয়ে যাওয়া, তাহলে হি ওয়েন্ট ব্লাইন্ড ইন দ্য কার অ্যাক্সিডেন্ট অন দ্য বিচ, বিচের উপরে, বিচে একটা কার অ্যাক্সিডেন্টে কি হয়ে গেছিল বলো? সেটাকে আমরা বলছি যে সে অন্ধ হয়ে গেছিল। মাই ফ্রেন্ড ড্যাশ এ প্রেজেন্ট, মাই ফ্রেন্ড গেভ এ প্রেজেন্ট টু মি, আমাকে দিয়েছিল। মাই ফ্রেন্ড গেভ এ প্রেজেন্ট টু মি অন দ্য রমাদান হলিডে লাস্ট ইয়ার। তাহলে এ লাস্ট ইয়ার আছে, এই জন্য পাস্ট হবে, তো এটা গিভ, গিভস, গিভ। তো যেহেতু সবগুলো আসলে প্রেজেন্ট হয়ে আছে, একটাই পাস্ট, তাহলে উত্তর বোঝার এটাই আসল উপায়। আমরা একটু মার্ক করে নেওয়ার চেষ্টা করব। তার মানে এটা উত্তর হয়ে গেল। আচ্ছা, তাহলে 3 নম্বরের উত্তর কি হয়ে গেল? 3 নম্বরের এটা হয়েছিল। আচ্ছা, এবার যদি আমি 5 নাম্বার বলি, ইট ড্যাশ এ লট ড্যাশ আওয়ার হলিডে। এখন সহজ উপায় বলছি যে 5 নাম্বার, যে ইট ডিড নট রেন এ লট, প্রচুর বৃষ্টি হয়নি, ডিউরিং আওয়ার হলিডে, আমাদের ছুটির দিনগুলোতে, অবকাশের দিনগুলোতে। হোয়াট এ ম্যান হি ইজ, হি ড্যাশ হিজ পাসপোর্ট অ্যান্ড ড্যাশ হিজ কিজ, হিজ ড্যাশ হিজ কার ইয়েস্টারডে। হোয়াট এ ম্যান হি ইজ, তিনি কেমন মানুষ। এখানে যেহেতু আমার কি আছে বলো? এস্টারডে আছে, তাহলে এস্টারডে থাকার মানে সবগুলোই কি হবে বলো? আমার কি বলে, পাস্ট হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি হি ফরগট হিজ পাসপোর্ট অ্যান্ড লস্ট হিজ কিজ অফ হিজ কার এস্টারডে। ওকে, এই যে এটা হবে। 7 বলি, ডিড ইউ ওয়াচ এ ফুটবল ম্যাচ ড্যাশ টিভি। সো যোগাযোগের মাধ্যম হলে, আমি যদি সহজ করে বলি, যোগাযোগের মাধ্যম কিন্তু মূলত ওয়ান হয়। হ্যাঁ, তাহলে টিভি বলি বা রেডিও বলি, যেটাই বলি যোগাযোগের মাধ্যম। তাহলে ডিড ইউ ওয়াচ এ ফুটবল ম্যাচ অন টিভি? নো, আই ডিডেন্ট, বাট ইট ওয়াজ ব্রডকাস্ট অন রেডিও। তো আমি আবারও বলছি, যোগাযোগের মাধ্যম হলে সবার ক্ষেত্রে কি হয় বলো? ওয়ান হয়। এখন আসো 8 নম্বরে, ক্যান আই ড্যাশ, ক্যান আই টক ড্যাশ মিস্টার আদমস ড্যাশ ইউর মোবাইল নাম্বার। এখন প্রশ্ন হলো যে 8 নাম্বার বাক্যে আমরা বলছে ক্যান আই টক টু, কারোর সাথে কথা বলে টক টু হয়। হ্যাঁ, ওয়ান ইউর মোবাইল নাম্বার। সো ওয়ান কেন? যদি কথাটা চলমান অবস্থায় থাকে, তাহলে কি আমরা পাই? অন পেয়ে থাকি। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি পাবো? এটা হলো যে ক্যান আই টক টু মিস্টার অ্যাডামস অন ইউর মোবাইল নাম্বার। 9 নাম্বার বলছি, ইট ড্যাশ এ রিয়েলি ব্যাড জোক, নো ওয়ান লাভড ড্যাশ ইট জোক। এখন খেয়াল করো, নো ওয়ান লাভড পাস্ট ছিল, বলো কি ছিল? ওকে, এখন প্রশ্ন হলো যে তাহলে এখানে একটা পাস্ট হবে, তার মানে এখানে একটা ইজ আছে, এটা এমনিতেই বাদ। ওকে, আর তারপরে ইটের জন্য কখনো ওয়ার হবে না, তাহলে উত্তর হবে এ বা বি। সো এ বা বি যদি হয়, আমরা যদি দেখি যে নো ওয়ান লাভড অ্যাট মানে উপহাস করা, ঠাট্টা করা। তো সেই ক্ষেত্রে আমরা কি করব বলো? এই যে ইট ওয়াজ রিয়েলি ব্যাড জোক, নো ওয়ান লাভড অ্যাট হিজ জোক। এখন দেখবো 10,
I learned dash the internet that a pop concert is dash the 3rd dash November. এখন প্রশ্ন হলো যে আমরা যদি এভাবে বলি যে আই লার্নেড আমি শিখেছিলাম অন দ্য ইন্টারনেট যোগাযোগের মাধ্যম হলে অন হয়, তাহলে আমার বি এবং ডি উত্তর হতে পারে। ওকে, দ্য কনসার্ট দ্যাট এ পপ কনসার্ট ইজ অন দ্য 3rd, কোনো যদি পার্টিকুলার ওয়ান ডেট উল্লেখ থাকে তাহলে ওয়ান হয়, তাহলে এখানে ওয়ান না ইন আছে, তার মানে আমার সঠিক উত্তর কি বলো? অফ নভেম্বর, ডি উত্তর 10-এর। 11, হু ইজ দ্য ব্লন্ডি গার্ল ড্যাশ দ্য ফার্স্ট রো। এখন প্রশ্ন হলো এগুলো কিন্তু প্রিপজিশন টাইপ, হ্যাঁ, তো খেয়াল করো, হু ইজ দ্য ফার্স্ট গার্ল, ওই প্রথম বালিকাটা কে, হ্যাঁ, হু ইজ দ্য ব্লন্ডি গার্ল ইন দ্য ফার্স্ট রো, মানে প্রথম সারিতে। তাহলে প্রথম সারিতে আমরা কি করব বলো? ইন দ্য ফার্স্ট রো। ইউ উইল ফাইন্ড দ্য পোয়েম ড্যাশ পেজ 16। এমন যদি বাক্য থাকে আমরা দেখব যে ওপেন অ্যাট পেজ 16, মানে 16 নম্বর পাতা বের করো, তাহলে 16 নম্বর পাতায়। কিন্তু যদি পার্টিকুলার কোনো পাতা এভাবে উল্লেখ করা থাকে, যেমন আমি তোমাকে বলতে পারি 12 নম্বরের জন্য যে কত নাম্বার পেজে, হ্যাঁ, কত নাম্বার পেজে পার্টিকুলার একটা, তুমি এত নাম্বার পেজ খুলো, তখন ওপেন অ্যাট পেজ, ওটা হলো ওপেন অ্যাট। আর তুমি যখন খুঁজে পাবা তখন এটাকে আমরা কি বলবো বলো? 1 বলো, ইউ উইল ফাইন্ড 1 পেজ নাম্বার 16। দে লিভড ইন দিস সিটি ড্যাশ 1980, তারা বসবাস করত। তাহলে 1980 যখন উল্লেখ করা হয়েছে, তাহলে 1980, তাহলে যদি সিন্স বা ফর হতো তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতো, এটা হবে না। অ্যাবাউট হওয়ার কোনো সুযোগ নাই, তাহলে বিফোর, মানে আগে, 1980-র আগে, যেহেতু পাস্ট। দ্য গ্রিনস লিভড ইন লন্ডন ড্যাশ 6 years, এটা সহজ। যদি কোনো জায়গায় সংখ্যা উল্লেখ করা থাকে, সংখ্যা উল্লেখ করা থাকলে আমরা কি পাবো বলো? ফর উল্লেখ পাবো, ফর। আর পয়েন্ট অফ টাইম হলে আমরা সেখানে সিন্স পেয়ে থাকি। 15 নাম্বার বলছি, এ বলছে ড্যাশ ইজ অ্যামান্ডাস বার্থডে, ইট ইজ ড্যাশ 25th ড্যাশ ডিসেম্বর। তাহলে হোয়াট ইজ নাকি হোয়েন ইজ, এটাই হলো প্রশ্ন। যেহেতু একটা তারিখ উল্লেখ করা হয়েছে, তার মানে হোয়াট হবে না হোয়েন হবে, তার মানে আমার হয়ে গেল হোয়েন। এখন আসো, ইট ইজ অন দ্য, কেন? ওই যে নির্দিষ্ট একটা তারিখের আগে অন হয়, তাহলে এইবার মাসের আগে অফ হয়ে গেছে, তার মানে আমার বি উত্তর কি হয়ে গেল? এই যে আমার বি উত্তর। ওকে, এখন আমি বলতে পারি আবার 16 নাম্বার বলছি, হোয়াট ইজ ড্যাশ টুডে, টুডে ইজ ড্যাশ ফার্স্ট ড্যাশ। এখন খেয়াল করো যে এখন টুডে ইজ দ্য মান্থ টুডে, এটা হবে না। টু মানে হোয়াট ইজ দ্য ডে টুডে, এমন একটা বাক্য হবে, হোয়াট ইজ দ্য ডে, হোয়াট ইজ দ্য ডে টুডে। হ্যাঁ, তাহলে আমি 16 নাম্বার থেকে পেয়ে যাচ্ছি যে হোয়াট ইজ দ্য ডেট টুডে, বলো হোয়াট ইজ দ্য ডেট টুডে। টুডে ইজ দ্য 1st of October, বলো, এই যে এটা মিলবে, টুডে ইজ দ্য 1st of October। 17 নাম্বার বলি, হোয়েন ড্যাশ তুর্কমেনিস্তান বিকেম ইন্ডিপেন্ডেন্ট, ই ড্যাশ ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এটা হোয়েন ডিড বিকাম, তাহলে বিকাম আছে, তার মানে ডিড, তার মানে ডিড এবং বিকাম কোন জায়গায় আছে দেখি? এক জায়গাও নাই। ও, এখানে আছে ডিড। আচ্ছা, ইট তারপরে হবে ইট বিকেম, ইট, তাহলে এটাও আছে, বিকেম 1 দ্য 27th অফ। এখন প্রশ্ন হলো যে আমরা সি এবং এ নিয়ে একটা ঝামেলায় পড়বো। সো সি এবং এ নিয়ে আমরা ঝামেলা যেন না পড়ি, তাহলে একটু দেখিনি যে আমরা কি করব, যে হোয়েন ডিড তুর্কমেনিস্তান বিকাম ইন্ডিপেন্ডেন্ট, ইট বিকেম ইন্ডিপেন্ডেন্ট 1 দ্য 27 আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দেখব যে হোয়েন ডিড, তাহলে ডিড হয়ে গেল, ইট বিকেম ইন্ডিপেন্ডেন্ট 1 দ্য 27th of October 1991, 1991 সালের 27 অক্টোবরে। তার মানে এই বিষয়টা বা এই পার্টিকুলার বিষয়টা হলো, আগে আমরা মাস দিব, পরে কি দিব? বছর দিব। আগে বছর পরে মাস হয় না, এটা একটা ধারাবাহিকতা আছে, তাই সি হবে না, আমার উত্তর হয়ে গেল এ। এবার আসো, আমরা যদি বলি 18 নাম্বার, খুব সহজ 18। ওকে, অনেকগুলো উত্তর আছে। ড্যাশ সেঞ্চুরি, ইজ ইট নাও, ইট ইজ ড্যাশ, হোয়াট ইজ ড্যাশ লাস্ট, ইট ওয়াজ। ওকে,
এমন যদি কিছু থাকে তখন আমাদের আসলে করণীয় কি থাকে, যে হোয়াট সেঞ্চুরি ইজ ইট নাও, এখন কোন শতাব্দী, ইট ইজ দ্য 21st সেঞ্চুরি, হোয়াট ওয়াজ দ্য লাস্ট সেঞ্চুরি, ইট ওয়াজ দ্য 20th সেঞ্চুরি। তাহলে একটা ওয়ার্ড পেয়ে গেলাম এবং তারপরে আমরা কি পাচ্ছি দেখো, পার্থক্য কিছু বোঝা যাচ্ছে কিনা, আছে দেখো, এই যে 20th নাই, আবার হোয়েন তো হবে না, এই জন্য যেহেতু বলেছে এটা কোন সেঞ্চুরি, তাহলে হোয়াট সেঞ্চুরি ইজ ইট, হোয়েন সেঞ্চুরি কখনো হয় না, তাহলে হোয়াট সেঞ্চুরি ইট ইজ, তাহলে এটা হলো আমার এটা বি, 18-র উত্তর হয়ে গেল আমাদের বি। এবার 19-এ যাই, আমরা একটু 19-এ যেতে চাচ্ছি, 19 সম্ভবত এইখানে আছে, আমরা একটু দেখে নিব, এই যে এইদিকে আমার 19 আছে, এই যে আমার 19, ওকে। 19 নম্বরের অনেকগুলো বিশাল একটা বাক্য আছে বা বিশাল একটা কাজ আছে, সো সেই ক্ষেত্রে আমি বলতে পারি তোমাকে, এ বলছে ড্যাশ ইজ দ্য মান্থ, ওকে, ইট ইজ মে, সো 19-এর বাক্য এভাবে বলতে পারি আমরা যে হুইচ ইজ দ্য 5th মান্থ, ইট ইজ মে, মানে পরে যেহেতু বলেছে মে মাস, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, তাহলে এটা কোন মাস, এটা কততম মাস, বলছে ইট ইজ মে, তাহলে হুইচ ইজ দ্য 5th মান্থ, পঞ্চম মাসের নাম কি, তাহলে মে, ইট ইজ মে, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি এই যে এটা হুইচ ইজ দ্য 5th করা হয়েছে, আমি ডি নাম্বারও পেতে পারি, দেখি তারপরে কি হতে পারে, হুইচ ইজ ড্যাশ টু ড্যাশ মান্থ, ওকে, হুইচ ইজ দ্য সেকেন্ড, দেখে নি আমরা, আমাদের ডি, 2 দিয়ে আর ডি কখনো হয় না, কারণ 2 দিয়ে এন ডি হয়, তার মানে হুইচ ইজ দ্য সেকেন্ড মান্থ, ইট ইজ ফেব্রুয়ারি, হুইচ ইজ দ্য 12th মান্থ, ইট ইজ ডিসেম্বর। সো এভাবেও কি হতে পারে, অনেক সময় মানে প্রশ্ন হতে পারে, এগুলোর ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে আমাদের, এই বাক্যগুলো খুব গুরুত্বপূর্ণ, কেমন। এখন দেখি আমরা 20 নাম্বার বলি, আমরা মোটামুটি 25টা করে কাজ করব প্রত্যেকটা কন্টেন্টে এবং প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। উই ড্যাশ সিট অন লাস্ট নাইট, উই যেহেতু লাস্ট নাইট উল্লেখ করা আছে, তার মানে উই ডিডন্ট সি, হয়ে গেল উই ডিডন্ট সি। আই ড্যাশ টু দ্য ইউএসএ 10 years এগো, 10 years এগো, তার মানে আই ওয়েন্ট, অতীতের সময় আছে। হোয়াটস ড্যাশ টেলিভিশন অন দিস ইভিনিং, ওকে। 22 নাম্বার যদি থাকে হোয়াট ইজ বা হোয়াটস ওয়ান টেলিভিশন, হোয়াট ওয়াজ অন টেলিভিশন, যোগাযোগের মাধ্যম হলে ওয়ান হয়। এই যে আমরা এই 25 পর্যন্ত কাজ করব। টুডে ইজ দ্য 3rd of April, এটা সহজ, টুডে ইজ দ্য 3rd of April, এপ্রিলের কত, ওকে। 24 নাম্বার নিয়ে আমরা বলতে চাই আই লেফট দ্য পার্টি আর্লি বিকজ, কারণটা কি, আই ডিড নট ফিল ওয়েল, আমি অসুস্থ অনুভব করছিলাম বা ভালো লাগছিল না। 25 নাম্বার বলতে পারি দে ডিড নট গো টু বেড আনটিল মিডনাইট, যতক্ষণ পর্যন্ত কি হয় নাই, মানে মধ্যরাত হয়নি। এই ছিল আমাদের 25 পর্যন্ত কাজ। আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা, আর সঙ্গে থাকো আমাদের নাহিদ আলিম ইউটিউব চ্যানেলের সাথে। আল্লাহ হাফেজ। উই মেট কেনস ব্রাদার লাস্ট স্যাটারডে, তার মানে এটা একটা সময় থাকা মানে কি হয় জানো, হোয়েন হয়, বলো কি হয়, হোয়েন দে কেম ফর ডিনার। 27 নম্বর বাক্য বলবো আই অ্যাম অন দ্য মোবাইল ফোনে যদি কথা বলা অবস্থা বোঝায় তাহলে এটা অন হয়, এটা একটু মাথায় রাখবো। 28 নম্বর বলবো সাম পিপল ট্রাই টু ফাইন্ড ফ্রেন্ডস অন ইন্টারনেট, যোগাযোগের যত মাধ্যম আছে সেক্ষেত্রে আমাদের কি হয়, অন হয়। উই ডিড নট লাভ অ্যাট হিজ জোক, লাভ অ্যাট মানে আমরা কি দেখব, লাভ অ্যাট মানে হলো বিদ্রুপ করা বা হাসাহাসি করা, অট্টহাসি তামাশা করা এইরকম। তারপরে আমরা দেখব দেয়ার ওয়াজ এ নক এট দ্য ডোর, যদি দরজায় আঘাত করা বোঝায় তাহলে এটা হয় নক অ্যাট, আমরা একটু মাথায় রাখবো। উই মেট 50 years এগো হয় উই মেট, যেহেতু আমরা সাক্ষাৎ করেছিলাম তাহলে এগো 50 বছর আগে। আই ডিড নট ফিল ওয়েল ড্যাশ আই লেফট দ্য পার্টি, আমি ভালো অনুভব করছিলাম না, সো আই লেফট দ্য পার্টি, তাই আমি পার্টি থেকে সরে যাই। ওকে, তারপরেরটা আমরা দেখব একটু, পিটার কুড নট স্পিক, ওকে, হি ওয়াজ 6, তাহলে যখন তার বয়স কি হয় নাই,
আনটিল মানে যে পর্যন্ত শেষ 6 বছরের হয় নাই, তার মানে এটা হবে আনটিল। আই ডিড নট এনজয় ম্যাথ লেসন, আমি ম্যাথ লেসন পছন্দ করতাম না। ড্যাশ আই ওয়াজ এট স্কুল, হোয়েন আই ওয়াজ এট স্কুল, যখন আমি স্কুলে ছিলাম আমার ম্যাথ ভালো লাগতো না। শ্যালি ডিড নট বাই দ্য রেড শুজ, ড্যাশ শি কুড নট অ্যাফোর্ড দেম। সহজ করে যদি বলতে চাই যে শ্যালি ডিড নট বাই দ্য রেড শুজ বিকজ শি কুড নট অ্যাফোর্ড দেম। কেন কিনে নাই না, তো কারণ, এই কারণের জন্য আমরা কি পাবো, বিকজ পাবো। 36 নাম্বার, এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। উই মেট কেনস ওয়াইফ ড্যাশ আর প্যারেন্টস লাস্ট স্যাটারডে। ওকে, উই মেট কেনস ওয়াইফ, কেন্টের ওয়াইফ এবং, এবং তার মানে এবং এর জন্য আমরা পাবো অ্যান্ড। শি ড্যাশ সি মি, শি ডিডেন্ট সি মি, সে আমাকে দেখে নাই, শি ডিডেন্ট সি মি। আওয়ার টিচার ড্যাশ কাম টু স্কুল, আওয়ার টিচার ডিড নট কাম, ডু ড্যাশ ডিডের পরে ভার্বের বেজ। পল আনটিল হি ওয়াজ 8, আনটিল ওয়াজ, এ ওয়াজ যেহেতু আছে তার মানে কুড নট হবে, পল কুড নট রিড, পড়তে পারে নাই। আই অফেন ড্যাশ হ্যাভ এ লট অফ টাইম, সো আই ড্যাশ ডু দ্য শপিং মাই সেলফ। আই ওফেন, ওকে আমরা যদি এভাবে বলি যে আই ওফেন ডু নট হ্যাভ এ লট অফ টাইম, সো আই ডু নট ডু দ্য শপিং মাই সেলফ, আমার যথেষ্ট সময় পাই না তাই আমি এই কাজ করি না। এইটা হয়ে গেল। এবার 41 নাম্বার আমরা একটু বলতে চাই, আচ্ছা একটু যদি ইরেজার নিই তাহলে এইটা কেটে যাবে না, ও আচ্ছা। এবার আমরা একটু দেখব, এই কালারটা আমরা নিতে পারি। এবার আমরা একটু দেখব যে আমাদের 41 নাম্বার কি বলছি, আই ড্যাশ সি হিম 3 months এগো, 3 months এগো অতীতের সময় আছে এই জন্য স। তারপরে আমরা দেখব 42, উই ড্যাশ ইন 1965, উই মেট, পাস্ট, অতীতের সময় থাকলে সবই হবে পাস্ট ইনডিফিনিট, তার মানে এখানে হয়ে গেল মেট। প্রিন্সেস ডাইনা ডাইড, প্রিন্সেস ডাইনা আমরা দেখব ডাইড, সো প্রিন্সেস ডাইনা 1997 সালে মারা যায়। ওকে, অ্যালিস ড্যাশ ব্যাক ফ্রম আমেরিকা লাস্ট মান্থ, অ্যালিস কেম ফ্রম আমেরিকা, এটা হয়ে গেল কেম। তারপরে আমরা দেখব যে দেয়ার সান ওয়াজ বর্ন, দেখিনি আমরা দেয়ার সান ওয়াজ বর্ন, কেউ জন্ম নিলে ওয়াজ বর্নই হয়। তারপরে 46 নাম্বার আমরা একটু দেখব, আই ড্যাশ হ্যাভ এ শাওয়ার স্টাডি ইভিনিং, ওকে স্টাডি ইভিনিং তার মানে আই ডিডেন্ট হ্যাভ এ, হ্যাঁ আই হ্যাভেন্ট হ্যাভ নয়, আই ডিডেন্ট হ্যাভ, যেহেতু অতীতের সময় আছে তার মানে এটা হয়ে গেল ডিডেন্ট হ্যাভ। এবার যদি আমরা কত নম্বরে যেতে চাই, এই যে আমরা এখন চলে যাব 47 নম্বরে যাব। এই যে আমাদের 50 পর্যন্ত কাজ থাকবে। আই ড্যাশ দ্য আনসার নাও, সো 47 আমরা বলছি আই নো দ্য আনসার নাও, বর্তমানের সময় তার মানে নো হবে। 48 নাম্বার আমরা বলতে পারি আই ড্যাশ ব্রেড দিস মর্নিং, আই বাই নাকি বট, এই হলো কনফিউশন। সো কনফিউশন এড়ানোর জন্য আমাদের কাজ হলো যে আই বট, যেহেতু দিস মর্নিং অলরেডি কেনা হয়ে গেছে, কিনি না কেনা হয়ে গেছে। হি ওয়াজ বর্ন ইন, সালের আগে ইন হয়, তাহলে 49-এর আমাদের কি হয়ে গেল বললাম, বলো সালের আগে কি হয়, ইন হয়। এবার 50 নম্বর দেখবো আমরা, আচ্ছা 51 নম্বর পর্যন্ত দেখে ফেলবো আমরা। ওকে, 130, এখন 130কে তুমি কিভাবে বলবা, 130 নাকি 150, 115, 113, দেখা যাচ্ছে 130। দেখো অনেক সময় এইভাবে তোমার মানসিক দক্ষতার পরীক্ষা নেওয়া হতে পারে। তারপরের 51 নাম্বারটা আমরা আসলে এখানে দিতে চাচ্ছি না, অবশ্যই আমরা আমাদের পরের কন্টেন্টে দেবো। তোমাদের জন্য শুভকামনা, আল্লাহ তোমাদের ভালো রাখুন। আমাদের ক্লাসগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই জানাবো। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ। Let's see our sentences are and try to find out the correct sentences. 51, here there is number, here is a number 862, so we may call it 862, 862. And then number 52, 999, we may call it 999, 999. Here the number, here the correct answer is, oh it is totally wrong, because this is 999, 999.
it would be the correct answer. So correct answer is this is 999. Number 53, 603. 603. The number is 603. 54, 387. 387. 387. 387. These sentences would basically develop your what should I say, skill. It is just mind-blowing. The sentences are really good. Number 55, I liked the movie dash, I didn't like the book. Okay, I liked the movie, but when you would get two different clauses, the one is assertive and the other one is negative, so definitely but would connect. Definitely but would connect two different clauses. So here the answer is but. Number 56, I went to university dash, Shandy did not. I went university, but Shandy did not. So there are two different clauses, and but has connected both the clauses. She married dash, she was just 18. Okay, she married when she was just 18. Okay. Number 58, we were together nearly every day dash, we left school 12 years later. So here the answer is we were together nearly every day until we left. So after leaving school we were nearly together. I didn't see Sandy very often dash, we talked on the telephone. I didn't see Sandy very often, but we talked. Two different clauses are connected with but. Number 60, we stopped for 3/4 of an hour dash New York airport. So when there is a airport, bank, office and a station, stand, definitely we would get at. We would get at. In a town, if there is any office, there is any restaurant or bus stand or airport, there we would get at. So we stopped for 3/4 of an hour at New York airport. Where is your mother? Is she dash hairdressers again? Okay. Yeah, if we get the answer, where is your mother? Is she at the, if in a town there is a bus stand, airport, office, bank, post office, parliament, market and any other place, any other shop, there we would get at before that particular institution. Okay, so the answer is at. 62, I will finish the work dash 2 weeks. Okay, I'll finish the work dash 2 weeks. The answer is in. When it is period of time we would get for, but the sentence would be present perfect continuous or past perfect continuous. But here I would like to finish the work within 2 weeks. In the middle position or I would like to take only 2 weeks. So the answer is in. I'll be home dash 7 o'clock. I'll be home by 7 o'clock. When there is time and I would like to finish any task within the time. So before that time we would get by. So the answer is by. He lived with nomads dash the Sahara Desert for 2 years. So the answer is he lived with nomads in the Sahara Desert. As it is a desert and a very large area. So before a large area
or before town, before country, before city, we get in. Number 65, I won't stay dash bed, I'll just lie down dash the bed for an hour. So number 65 is I won't stay in bed, I'll just lie down on the bed. So the answer is number D, and it is the first one is in and the second one is one. Number 66, I last saw her dash the car park. Okay, I last saw her dash the car park. The answer is in the car park. I last saw her in the car park. Okay, he grows corn dash his farm. Okay, number 67, and the answer is he grows corn on his farm. He grows corn on his farm. They lived in Spain. That's the Second World War. Okay, they lived in Spain. So when they were in Spain, it was the time of Second World War. So within the time we get during. They lived in Spain during the Second World War. She opened her mouth. Number 69, she opened her mouth so the doctor could look dash her throat. So we would get the answer. She opened her mouth so the doctor could look dash her throat. Number 69, the answer is at her throat. Look at, to examine something it is look at. I cut myself dash a knife. The question is very good. When there is knife, we get with. I cut myself with a knife. I would better go dash the next plane to London. I would better go dash the next plane to London. Number 71 is one. You would better go on the next plane to London. Here the answer is 1. Number 72 is she said hello to everyone except me. To everyone, she said hello to everyone except me, and we would like to get more 3 sentences, and the sentences are: she is worried about her exam. After worried, the appropriate preposition would get about, so she is worried about her exam. Tell us dash your holiday. Tell us about your holiday. When we would like to get some information about something, definitely we get the preposition about. Okay, Mr. Collins always talks dash himself. Okay, Mr. Collins always talks to himself. When a person talks just with himself or oneself, we get to. This is for today. I would like to ask you to watch more and more videos with me, and if you are interested on our classes, on our YouTube classes, please subscribe the channel. Nahida Alim 76. Is it possible for me to keep it until Tuesday? Until Tuesday. Okay. So here the answer is until. Number 77. Who is the man in a funny hat? In a funny hat, when someone is wearing a hat or a long dress or frock, so we would get in before that. Will you come by bus or on a late train? So when you are on a journey, it is by bus. If there is any article, the journey would take definitely an article, a preposition, and it is one. So when you are a journey by bus, and when there is article, here it is an article, and so it would definitely take the preposition one. So our answer is by and one. I saw an accident dash my way home. I saw an accident on my way home. I saw an accident on my way home. So when you are on the way,
You saw an accident, it is 1. The doctor gave me a prescription for my cough. You are somehow ill and the doctor has prescribed you for your cough. Okay. I usually stay at home at night. So we all know it is very easy. And during the part of time, at dawn, at noon, at night. So before that particular time, we get at. So here the answer is A, at. I called you at 7 o'clock yesterday. When it is a particular time, a very specific time, we get at before that. So it is I called you at 7 o'clock yesterday. Can't you come? Yes, your bicycle. Okay, can't you come on your bicycle? So when there is a determiner of that particular particular bike or cycle, bicycle, on horseback, we get 1. So when people usually walk on foot, one bicycle, they drive motorbike, one bike. So before cycle, bicycle, motorcycle, motorbike and horse, we get preposition 1. Number 84, she arrived on Friday. She arrived on Friday. So before a particular date, we get 1. We will go dash Rio dash June. We will go, we would like to go, we will go to Rio in June. So before a month, we get in, and to a fixed directed place, we get 2. So we get 2 and in. Number 86, I was born dash September 9th. So when the date is specific, 9th September or September 9th, we get 1. John and Mary are talking dash the telephone. John and Mary are talking on the telephone. When there is a medium of communication, we get 1 before that. Classes began dash last week. Number 88, classes began at last week. So when it is the it is, I think, began last week, there would be no preposition. The classes began last week. Okay, classes began last week. There is no preposition used here. No preposition last week. There is classes began last week without preposition. She took my temperature dash the operation. So she took my temperature before the operation. Do you want sugar dash your tea? Do you want sugar dash your tea with your tea? Do you want sugar with your tea? Okay, I am afraid of falling trees. I am afraid of falling trees. So it is a fixed preposition. After afraid, we get of. She didn't get a passing grade from her test. She didn't have a passing grade from her test. Okay, from her test. Number 93. I sometimes listen to the radio or watch dash television or TV. So when I sometimes listen to the radio. Listen, after listen, we get preposition to, or watch TV. There is no preposition before TV. Okay. I always lie down dash a swim. I always lie down after a swim. So when I have already finished swimming, I usually lie down. Number 95. Did we stay dash a tent on your last holiday? It is number 95, and the number 5 is 95 is, did we stay in a tent? So last holiday, you were on a holiday and you passed some time in a tent. So when there is tent, before that we get in. She put a bandage dash the boy's cut finger. Dash the boy's cut finger. She put a bandage on the boy's cut finger. 1. Before that we get 1. He has a pain dash his leg. He has a pain
in his leg. He has a pen in his leg. The Prime Minister arrived at Tokyo last night. The Prime Minister arrived in Tokyo. So it is Tokyo is a city. Before a city we get in. I couldn't get dash school in time. I couldn't get to school in time. So within this time I couldn't get to school. Annie stirred her coffee dash a spoon. Annie stirred her coffee with a spoon. You have a coffee in your cup and you are stirring the coffee with a spoon.